71 টিভি, শুধু একটা টিভিকে আমি বলবো না, তবে 71 টিভিটা এত বেশি বেপরোয়া, ডিবিসি এত বেশি বেপরোয়া, এদের বেপরোয়া নিউজগুলো মাঝে মাঝে দেখলে আমার মনে হয় যে ইহুদিরা যে মনে করত একটা মিথ্যা 70 বার বললে সত্য হয়ে যায়, আর এই সমস্ত টেলিভিশনের থিওরি হচ্ছে মিথ্যাটা বারবার বললে এমনি সত্য হয়ে যাবে। কোন নাউজুবিল্লাহ। অনন্ত জলিল সাহেব তিনি শুধু এতটুকুন কথা বলেছে যে পোশাক অনেকটাই দায়ী ধর্ষণের জন্য। আমি ওই দিনের এই নিউজটা আমি দেখেছি, সরাসরি তার সাথে যে লোকটা উপস্থাপক সে বলতেছে, আপনি কি আপনার ভুলটা স্বীকার করবেন? পোশাক দায়ী। আপনার স্ত্রীকে আপনি কি ধরনের পোশাক পরিয়েছেন, আপনার ছবিগুলোতে আপনি কি ধরনের পোশাক ব্যবহার করেছেন, তাহলে আপনি কি এটা বলতে চান পোশাক দায়ী? তাহলে ছবির অঙ্গনে আপনি আসলেন কেন? লোকটা বাধ্য হয়ে লাস্টে বলতে বাধ্য হয়েছে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আসলে পোশাক দায়ী না, মানসিকতা দায়ী। তাইলে মানসিকতা তৈরি হয় পোশাক দিয়ে না পোশাকের বাহিরে? পোশাক দিয়ে। মানসিকতা তৈরি হয় পোশাক দিয়ে, আর পশুত্ব তৈরি হয় এই মিডিয়ার মাধ্যমে, ঠিক কিনা? এই পশুত্ব তৈরি হচ্ছে আজকে মিডিয়ার মাধ্যমে। আপনারা আলেম ওলামাদের কন্টেন্ট গুলো লক্ষ্য করবেন, আলেম ওলামাদের কোন কন্টেন্টের মধ্যে আপনি ধর্ষণের সুরসুরি পাবেন না, এগুলা তাদের কন্টেন্টের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? কিভাবে পাওয়া যায়? আপনি বাজে একটা কন্টেন্ট যদি আপনি ফেসবুকে অথবা ইউটিউবে অথবা বাজে কোনো চ্যানেলে দেখেন, তারা যেইভাবে তাদের যৌবিক চাহিদাকে চরিতার্থ করছে, আজকে 5 জন 7 জন মিলে যৌবিক চাহিদা চরিতার্থ করার ধর্ষণের যে ঘটনাগুলো পাওয়া যাচ্ছে, এটার জন্য আলেম ওলামাদের কোনো বক্তব্য দায়ী না, এটার জন্য বক্তব্য দায়ী না, বরং এটার জন্য দায়ী হচ্ছে ওই সমস্ত নোংরা সাইট, যে সাইটগুলো থেকে আমার দেশের তরুণ, আমার দেশের যুবকেরা সেখান থেকে শিখতেছে, ঠিক না বেঠিক? সুতরাং ওইটা বন্ধ করার সিদ্ধান্ত নেন, ওই সিদ্ধান্ত যুগান্তকারী সিদ্ধান্ত হবে। আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ বন্ধ করতে হবে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বারাকা মা আকাবিরিকুম, বরকত হচ্ছে বড়দের সঙ্গে। বড়রা কারা? বড়রা হচ্ছে যারা ইলমে বড়, যারা আমলে বড়, যারা আখলাকে বড়, তাদের সঙ্গে থাকার মধ্যে বরকত। আর আপনি ততক্ষণ উম্মতি হতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যতক্ষণ আপনি আলেমের হক না দিবেন, আলেমকে আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবেন, আলেমকে যতক্ষণ পর্যন্ত আপনি না চিনবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার উম্মত হবে না। যতক্ষণ সে আলেমদেরকে সম্মান না করবে, ইজ্জত না করবে, আলেমদের হক না জানবে, ততক্ষণ পর্যন্ত উম্মত হতে পারবে। এজন্য সম্মানিত হাজিরিন, যারা আজকের জুমাতে এসেছেন, যারা সামনে শুনবেন, সকলের দায়িত্ব হচ্ছে এই মিডিয়াটাকে আমাদের চিনা দরকার, মিডিয়া সম্পর্কে আমাদের জানা দরকার। আজকে দেখুন একটা ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি, ইহুদি গোষ্ঠী, তারা কি করে সারা পৃথিবীতে বিশৃঙ্খলা লাগানো যায়, এজন্য তারা মিডিয়াকে কবজা করে নিয়েছে, মিলিটারিকে কবজা করে নিয়েছে। আপনি দেখবেন মনে হবে এটা আপনার দেশের সেনাবাহিনী, কিন্তু আচরণের দিকে দেখলে মনে হবে এটা আপনার দেশের সেনাবাহিনী না, ঠিক না বেঠিক? সারা ওয়ার্ল্ডের অবস্থা এখন এমন নাজুক অবস্থা, এখন পৃথিবীর সকল দেশে মিডিয়া গেছে, মিলিটারি গেছে, সমস্ত ব্যাংকিং ব্যবস্থা আজকে ইহুদিদের হাতে। আপনি টাকা রাখতেছেন আপনার ব্যাংকে, কিন্তু এগুলো গোল্ড দিয়ে আর ডায়মন্ড দিয়ে নিয়ন্ত্রণ করতেছে রথ চাইল্ড ফ্যামিলি। আপনারা গুগলে পড়ে দেখবেন, পড়লে আপনারা অবাক হয়ে যাবেন। ব্যাংক অফ দ্য ব্যাংকস, সমস্ত ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে একটা ইহুদি গোষ্ঠী, রথ চাইল্ড ফ্যামিলি। এটা সম্পর্কে পড়ে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। এমনি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে, নামাজের সময়ে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে ইহুদিদের জন্য বদদোয়া আছে না নাই? বলেন আছে? আছে। কারণ তাদের প্ল্যান হচ্ছে
উম্মতে মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বদদুয়া শিখিয়ে দিলেন। কন্টিনিউ বদদুয়া চলতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মসজিদ থেকে এই বদদুয়া চলতেছে প্রতিনিয়ত। কোন নামাজি হবে না যদি সূরা ফাতিহা পড়া না হয়। আর সূরা ফাতিহার মধ্যে ইহুদিদের জন্য বদদুয়া। কেন বদদুয়া? কারণ গোটা পৃথিবীর বিশৃঙ্খলার পিছনে দায়ী হচ্ছে ইহুদিরা। ঠিক না ঠিক? এই দায়ভার আপনি এড়াতে পারবেন না। আমার দেশের যে মিডিয়াগুলো মিথ্যাচার ছড়াচ্ছে, এই মিথ্যাচারের মধ্য দিয়ে তাদের অনেক প্ল্যান আছে, মাস্টার প্ল্যান আছে তাদের। আজকে তাকিয়ে দেখেন, যেখানেই ইসলামী ইস্যু থাকবে তারা বিপরীতে কোনো না কোনো একটা বিষয় তুলে আনবে। কোন আলেমকে যদি তারা ডেকে নেয়, সেখানে তারা এমন এমন প্রশ্ন করে যে প্রশ্নগুলোর কারণে আলেম যেন সেখানে বিব্রত হয়, আলেম যেন সেখানে বিব্রত হয়ে একটু খেপে যায়। এটা তারা মাস্টার প্ল্যান করে আলেমকে সেখানে নিয়ে যায়। কিন্তু এই পর্যন্ত আলহামদুলিল্লাহ বহুবার আলেম ওলামা সেখানে গিয়েছে, কিন্তু খেপে গিয়ে উঠে আসতে হয় না, বরং তারা খেপে গেছে, আলেমরা খেপে নেয়। বলেন আল্লাহু আকবার। আপনারা দেখবেন এগুলো ফেসবুকে আছে, ইউটিউবে আছে। আলেমদেরকে অনেক খেপানোর চেষ্টা করেছে, কিন্তু আলেমরা খেপে নেই, আলেমরা যুক্তি দিয়ে কথা বলেছে। এজন্য রাসূলুল্লাহর উম্মত হতে চাই, আল্লাহর নবীর উম্মত যেন আমরা হতে পারি। বলি ইনশাআল্লাহ।